সোনিয়া, এই উঠো না, এই তাড়াতাড়ি উঠো, আমার হাজবেন্ড কল দিয়েছে। কি বলছো তুমি? হাজবেন্ড কল দিয়েছো না? এখন কি হবে? সেটাই তো, এখন কি হবে? আমার মাথা তো কাজ করতেছে না, কি হবে এখন? আচ্ছা, ফোনটা ধর। আচ্ছা ঠিক আছে, আমি ফোনটা ধরছি, কিন্তু তুমি একদম চুপ থাকবে, কোনো কথা বলবে না। ঠিক আছে। হ্যালো। সোনিয়া, আজকে আমাদের অ্যানিভার্সারি, মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। আমি চলে আসছি, ড্রয়িং রুমে তোমার জন্য ওয়েট করতেছি। তুমি ড্রয়িং রুমে? আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে বসো, আমি আসছি। ওকে, কাম ফার্স্ট। এই কি বলো? তোমার হাজবেন্ড কি বললো? ও ড্রয়িং রুমে বসে আছে। এখন কি হবে? কি বলছো না বলছো? এখন কি হবে? কি আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো, তুমি এখানে থাকো, যতক্ষণ আমি না বলবো তুমি কোনো শব্দ করবে না, আর এই রুম থেকে বের হবে না। আমি যাচ্ছি। দেখো, আলিফ, তুমি তুমি এইখানে? তোমার তো আজকে আসার কথা ছিল না, তোমার তো কাজ ছিল, ছুটি পেলে কিভাবে? কেন? মানে এইভাবে কেন বলতেছো? আমি আসতে পারি না? বাড়িটা তো আমাদের, তাই না? আমাদের দুজনের। আমার যখন ইচ্ছা আমি তখন আসতে পারি। হ্যাঁ অবশ্যই। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তুমি? আমিও খুব ভালো আছি। আচ্ছা ঠিক আছে, বেশ সব কিছু বাদ দাও। সোনিয়া, আমি তোমাকে কয়েকটা কোশ্চেন করতে চাই, একদম সত্যি সত্যি উত্তর দিও। হ্যাঁ হ্যাঁ, বলো। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর ভালোবাসি বলেই তো আমি তোমাকে বিয়ে করেছি। সোনিয়া, আমি কিন্তু তোমাকে বলেছিলাম যে আমার প্রশ্নগুলো সত্যি সত্যি উত্তর দিও। তুমি কিন্তু আমাকে সত্যি বলো না। আবারও বলতেছি, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? আরে বাবা হ্যাঁ, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আর ভালোবাসি বলেই তো আমি তোমাকে বিয়ে করেছি। আচ্ছা, আজকে তোমার হঠাৎ কি হলো যে তুমি আমাকে এইসব কথা বলছো? বাস সোনিয়া প্লিজ, আর কোনো মিথ্যা বলো না আমাকে। আমাকে ভালোবাসো, তাই না? আমাকে ভালোবাসো বলে আমাকে বিয়ে করছো। আমাকে যদি এতই তুমি ভালোবাসো, তাহলে তোমার রুমে, মানে আমাদের দুজনের বেডরুমে অন্য একটা ছেলের সাথে শুয়ে তুমি কি করতেছিলে? ভেতরে? ভিতরে তো কেউ নেই। ঘরের ভিতরে কেউ নেই? এত বড় মিথ্যা কথা বলতে তোমার বুকটা একবারও কেঁপে উঠলো না? আমি জানি তুমি আমাকে মিথ্যা বলবা, তুমি কখনো এটা স্বীকার করবা না। এই জন্য ভিতরে যে তুমি একটা ছেলের সাথে শুয়েছিলে সেটা আমি ভিডিও করে নিয়ে আসছি। চেক দিস। কি আর কিছু বলার বাকি আছে? হ্যাঁ, এখন কি আমি আমার নিজের চোখগুলোকে অবিশ্বাস করব? একটা ছেলের সাথে তুমি শুয়ে আসো আমাদের বেডরুমে, আমি জাস্ট কল্পনা করতে পারতেছি না আমি কার সাথে সংসার করতেছি। এই মানুষটাকে আমি ভালোবাসছি, এই মানুষটার সাথে আমি সংসার করতেছি, তাকে আমি বিয়ে করছি। আমি তোমার জন্য কি করি নাই? হ্যাঁ, কি কমতি ছিল আমার ভালোবাসায়? যখন যেটা চাইছো তোমার সামনে আমি হাজির করে দিছি। তোমার জন্য আমি ট্রান্সফার করাইছি, তোমার জন্য আমি আমার প্রমোশনের জন্য রাত দিন পরিশ্রম করছি। আমি আমার বাবা মাকে ছেড়ে তোমার সাথে এখানে এসে থাকতেছি, আর তুমি 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 আমার সাথে এত বড় একটা প্রতারণা করতে পারলা? আমার এই বেডরুমে তুমি অন্য একটা ছেলের সাথে। ছি, আমি না মানতে পারতেছি না। আমি এটা নিজের চোখে কি দেখলাম? আমি আজকে আসছিলাম আমাদের অ্যানিভার্সারি, তোমাকে একটা সারপ্রাইজ দিব, তোমাকে নিয়ে আমি বাইরে ঘুরতে যাবো, আমি ছুটি নিয়ে আসছি। আর তুমি কিনা আমার সাথে এরকম একটা প্রতারণা করলা। আমারই পিঠ পিছে তুমি অন্য একটা ছেলের সাথে পরকীয়া সম্পর্ক চালায় যাইতেছো কেন সোনিয়া? আমি কি অন্যায় করছিলাম? কি ক্ষতিটা করছিলাম তোমার সাথে? দেখো আলিফ, আই এম সরি, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো এরকম ভুল আমি আর কখনোই করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও, লাস্টবারের মতো আমাকে একটা সুযোগ দাও,
আমি আর কখনো এরকমটা করব না। আমি তোমাকে ওয়াদা করছি, আমি সত্যি আর এরকমটা করব না। থাক সোনিয়া, প্লিজ, আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, এরকম ফালতু ওয়াদা আমার কাছে করো না। আমি তোমাকে বিশ্বাস করছি, প্রতিনিয়ত প্রত্যেকটা বার আমি তোমাকে বিশ্বাস করছি, আর তুমি প্রতিটা বার কাচের গ্লাসের মতো আমার বিশ্বাসগুলোকে তুমি ভেঙে চুরমার করে দিছো। এটা আমি তোমার কাছে থেকে আশা করিনি। অনেক হয়েছে, তুমি আমার ভালোবাসার অমর্যাদা করছো, আমার বিশ্বাস ভাঙছো, তুমি আমাকে আমার ভেতর থেকে ভেঙে চুরে চুরমার করে দিছো। এগুলো আমি নিতে পারবো না। তোমার মতো মানুষের সাথে আর এক মুহূর্ত না, আমি তোমার মতো মানুষের সাথে সংসার করতে পারবো না। প্লিজ ডাকো, তোমার প্রেমিককে ডাকো। দেব, দেব, দেব। বাহ, এই সেই ছেলে যার জন্য তুমি আমাকে এতদিন যাবৎ ধোঁকা দিয়ে যাচ্ছ। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, এই ছেলেটার ভিতরে কি আছে যেটা আমার মধ্যে নাই, মানে তোমার হাজবেন্ডের ভিতরে নাই? না না আলিফ, এরকম কিছু না। আলিফ, আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। চুপ করো প্লিজ, আমি হাত জোড় করে বলতেছি চুপ করো। আমি আর তোমার একটা কথা শুনতে পারতেছি না, আমি জাস্ট সহ্য করতে পারতেছি না। তোমার চেহারাটাও আমি আর দেখতে চাই না। যাও, ব্যাগপত্র গুছিয়ে তোমার প্রেমিকার সাথে আমার বাড়ি থেকে এই মুহূর্তে চলে যাও। এই মুহূর্তে, মানে এই মুহূর্তে যাও। প্লিজ তুমি এমনটা করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও।